বিজেপির যারা বুথ সভাপতি আছে বা যারা নেতা আছে, তারাই 7 নম্বর ফর্ম ফিল আপ করে যাতে মতুয়া হিন্দুদের নাম বাদ যায়, তারা একটা ষড়যন্ত্র করছে। কারণ তারা 120 খানা সিট চিহ্নিত করে নিয়েছে, যেখানে 10,000 5,000 ভোটে হেরে গেছে। এই এই কেন্দ্রগুলোতে যদি 10,000 15,000 20,000 নাম বাদ যাওয়া যায়, তাহলে ওনারা অনায়াসে সেই আসনগুলো জয়লাভ করতে পারবেন। যার কারণে ওই 7 নম্বর ফর্ম ফিল আপ করে মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। 7 নম্বর ফর্ম ফিল আপ করে মানুষের কি ইচ্ছা প্রকৃত হবে নাম ডিলিট করা হচ্ছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা তো ওদের 7 এবং আমরা 9 এবং 6 শুনেছি। এখন হচ্ছে 7 এবং 6, 9-6 না হয়ে এখন 7-6 হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে ওদের ইচ্ছা মতো রাশিয়ার ভোটার ঢোকাবে, ওদের ইচ্ছার মতো গুজরাটের ভোটার ঢোকাবে, আর ওদের ইচ্ছা মতো এখানে তৃণমূলের যারা ভোটার তাদের নাম বাদ দেবে। এই তো হচ্ছে ওদের প্রক্রিয়া। বিএলএ তো আর কোনো কাজ নেই। বিএলএরা তো রাস্তায় ঘাটে পাড়ায় পড়শিতে কাউকে চেনে না। তাদের একটাই কাজ, তৃণমূলের ভোটার বাদ দাও, 7 নম্বর ফর্ম আর 6 নম্বর ফর্মকে ব্যবহার করো। 7 নম্বর ফর্ম ভুরি ভুরি জমা দিচ্ছে বিজেপির তরফ থেকে। 7 নম্বর ফর্মের মাধ্যমে কি সাধারণ মানুষকে ডিঅ্যাক্টিভেট করার কাজ চলছে? একদম। এই সরকারটা আসলে কিসের সরকার? এই সরকারটা হচ্ছে আপনার জন্য অ্যাকাউন্টেন্ট আর পুঁজিপতিদের জন্য সরকার। আজকে দিন কার জন্য এসছে? এক্সফার্মের রিপোর্টগুলো পড়ে দেখুন, আমার কথা বিশ্বাস করতে হবে না। ভারতবর্ষের 10% লোকের সম্পদ হই হই করে বেড়েছে। লোক বলছে ব্রিটিশ আমলেও ভারতবর্ষের এলিটরা এত সুন্দরভাবে থাকতে পারেনি। আর ভারতবর্ষের গরিব 50% গরিব মানুষ, ভারতবর্ষের 50% গরিব মানুষের কাছে ক পয়সা এসছে। ফলে গরিব মানে এটা হচ্ছে ভাতেও মারবো হাতেও মারবো, গণতন্ত্রেও তোকে মারবো। 7 নম্বর ফর্ম নিয়ে কি বলবেন? এটা কি থাকা উচিত ছিল? দেখুন, 7 নম্বর ফর্ম বিষয়টা জটিল, কিন্তু এভাবে থাকার দরকার ছিল না, এভাবে থাকার দরকার ছিল না। আর শুধু ব্যাপারটা 7 নম্বর ফর্মের নয়, ব্যাপারটা হচ্ছে একটা বৃহৎ প্রক্রিয়ার। সেই প্রক্রিয়ার অংশ হচ্ছে 7 নম্বর ফর্ম। এসআইআর বিষয়টাই থাকবে কেন? এসআইআর তো বিষয়টা নয়, আরো বৃহত্তর বিষয় কিছু আছে, সেইগুলোর ভেতর দিয়ে আমরা যেতে চাই। কি নাম আপনার? আমার নাম দেবাশিস চক্রবর্তী, আমি কথামুখ বলে একটি চ্যানেল চালাই। একমাত্র অসভ্য পার্টি বিজেপি, যারা প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলছে ফর্ম 7-এর টাইম লাইনটা একটু বাড়ান, মানে আমরা যাতে আরো। আমি আজকে খবরের কাগজে পড়লাম, একটা তমলুক সম্ভবত পূর্ব মেদিনীপুরে এক বিজেপির নেতা, সে 243 জনকে মৃত বলে ফর্ম 7 জমা দিয়েছে। পরে দেখা গেছে প্রত্যেকটা মিথ্যা, তাকে সম্ভবত পুলিশ ধরেছে। ঠিক আছে, তো ফর্ম 7টা তৈরি করেছে শুধুমাত্র নোংরামো করার জন্য বিজেপি। এই পুরো এসআইআর প্রক্রিয়ায় যখন আমরা ব্যস্ত হিয়ারিংয়ে, প্রতিটা দল, আপনি বিজেপিকে একটা জায়গায়